গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি, খুব ভালো যে আছি সেটা তোমাদেরকে বলতে পারবো না, কারণ আমার শরীরটা সত্যিই খুব খারাপ হয়েছে। মানে শরীরটা অনেক দিন ধরেই খারাপ, মানে অনেক দিন ধরে বলতে কয়েক বছর ধরেই শরীরটা খারাপ ছিল, কিন্তু সেটাকে আমি গুরুত্ব না দেওয়াতে সেটা বেশি বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, সে কথা পরে আসছি। তো এখন তোমাদেরকে আমি কালকে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, যেহেতু আমি ভিডিও দিতে পারছি না, মানে ভিডিও করতে পারছি না। আসলে আমার মন মানসিকতা কিছুই ভালো নেই। আর বাড়িতেও দাদারও বুঝতে পারছো, একা যেহেতু, ওর ওপরও প্রচণ্ড পরিমাণে চাপ। আর সেই কারণে মানে মন ভালো না থাকলে যাই হয় আর কি, তার জন্য কি সংসারে ডেলি রুটিনে সব কিছু করছি না? হ্যাঁ করছি, সবই করছি, কিন্তু তবুও কোথাও মনটা একটু খারাপ। যাই হোক, 2024 পড়ার সঙ্গে সঙ্গেই যে এরকম একটা মানে শরীর খারাপে পড়ে যাব বুঝতে পারিনি। তো আসছি, তোমাদেরকে পরে বলবো কি হয়েছে না হয়েছে। তো এখন ইমিডিয়েট ধরো, দেখো আজকেও ব্লাড নিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে ব্লাড নিয়ে গেছে আজকে, সেটা বলছি, মানে কয়েকদিন ধরেই আমার রিপোর্টিং চলছে। সেগুলো হচ্ছে খুব, মানে কি বলবো, ক্রিটিক্যাল রিপোর্ট যাকে বলে, সেগুলো করছি। কিন্তু সেগুলো আমি সব তোমাদের তুলে ধরতে পারিনি, কারণ যেহেতু আমার রিপোর্টিংগুলো করছি, সেহেতু দাদার ওই রকম মানসিকতা নেই যে তোমাদেরকে ভিডিও করে করে দেখাবে। যদি অন্য কারো হতো সেটা আমি শেয়ার করতে পারতাম, যেহেতু আমার ক্ষেত্রে সবগুলো হচ্ছে, সেহেতু দাদা পারছে না। তার জন্য সরি, তোমাদের সব পুরোপুরি আপডেট দিতে পারছি না। কিন্তু আমার খুব সামনেই একটা ওটি হবে ছোটোখাটো। তো ওটিটার জন্যই, মানে এর আগে ব্লাড ফ্লাড অনেক কিছু রিপোর্ট হয়ে গেছে। তো ওটির আগে যেসব রিপোর্টিংগুলো করার কথা, তার জন্য মানে যেসব ব্লাড টেস্ট, যা সাধারণত যার হার্ট, ব্লাড সুগার, সেই সবের জন্য আজকে সকালবেলায় ব্লাড নিয়ে গেছে। সেই রিপোর্টিংগুলো আসলেই তারপরে আমার ওটির ডেটটা ডাক্তারবাবু দেবে। তো ফোনটা একটু বসে নিয়ে বললাম। তো তোমরা হয়তো ভাবছো যে তাহলে তোমার কি হয়েছে। দেখো, একটা গাইনো প্রবলেম আমার অনেক দিন ধরেই আমার ভেতরে মানে ছিল। সেটা আমি ডক্টর দেখিয়েছি, একেবারেই যে দেখাইনি বলা ভুল, ডাক্তার দেখিয়েছি, কিন্তু সেটা হচ্ছে কি বলতো, আমি ডাক্তারের কথা মতন সে কাজগুলো করিনি আর কি। মেডিসিন খাইনি, রিপোর্টিং আরও করতে বলেছিল সেগুলো করিনি। এবার সেগুলো গাফিলতি হওয়াতে দিনের দিন সেটা কি হচ্ছিল, আমার মধ্যে বাড়তে শুরু করেছে আর কি। এখন যেহেতু একেবারেই পাচ্ছি না, আর হিমোগ্লোবিনটা আমার খুবই কমে যায়। সেটা তোমরা অনেক দিন আগে আমার লাইভ চলাকালীন লাইভেও আমি বলতাম যে আমার হিমোগ্লোবিন ঠিক থাকে না। তো এখন বুঝতে পারছি যে এইসব কারণে আমার হিমোগ্লোবিনটা ঠিক থাকতো না। তো আমি তো আর খুলে বলতে পারছি না তোমাদেরকে সব কিছু, এটা পার্সোনালিটি আছে, বুঝতেই পারছো। তো একটা গাইনো প্রবলেম আমার মধ্যে হয়েছে, সেটাকে আমার ওটি করতে হবে। যে যাই হোক, খুব দুশ্চিন্তার মধ্যে দুদিন আমরা ছিলাম, যে একটা বড় ধরনের কিছু হয়নি, সামান্য একটা জিনিস হয়েছে যেটাকে ওটি করতেই হবে, না করলেই নয়। আরও যা যা ধরা পড়েছে অন্যান্য যে জিনিস, সেইগুলো মেডিসিনের মাধ্যমে এখন ঠিক রাখবে, কিন্তু যেটা একেবারেই এখন সামনে সেটাকে করতে হবে, ওটিটা। এবার যাই হোক, ছোট হোক বড় হোক, একটা ওটি মানেই বুঝতেই পারছো একটা টেনশনের ব্যাপার। এইবার যাই হোক, সে তো করতেই হবে, ডাক্তার যখন বলেছে করতেই হবে। এর মধ্যে দেখো, আজকে তোমাদের অনেক কিছু একটু শেয়ার করি, যেহেতু আমি জানি না আবার কবে ভিডিও দিতে পারবো। দাদারও একটু প্রবলেম চলছিল, সেটা অনেকেই তোমরা জানো যে দাদার একটু কানের প্রবলেম চলছিল, যে কানে ওর ইমিডিয়েট একটা মেশিন বসানোর খুবই দরকার। তো আমরা সেটা নিয়েই বেশি মানে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম, যে কত তাড়াতাড়ি মেশিনটা বসাবো, সেরকম একটা চিন্তাধারা ছিল। তো সেটা ভাবতে ভাবতেই আমার শরীরটা বেশি, মানে ওটা আমাদের এই মাসেই আমরা ডাক্তারের সাথে, বিভিন্ন রকম ডাক্তারের সাথে কথা বলে মেশিনের মানে এটা করেও এসেছি, ঠিকঠাক করেও এসেছি যে এই কিছুদিনের মধ্যে মেশিনটা বসাবো। এর মধ্যেই আমার শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে গেছে, যে কারণে আমাকে আবার ডক্টরের কাছে যেতে হয়। এখন কানের মেশিনটার কথা তো আমি ভাবছি, কিন্তু ও ভাবছে না, ও ভাবছে যেটা এমার্জেন্সি সেটা করাতে হবে।
তো মেশিনটাও নেব। তার মানে বুঝতেই পারছো যে ফ্যামিলিতে আমরা দুজনেই খুব চাপের মধ্যে আছি। এক হচ্ছে আমারও শরীর খারাপ, আর দ্বিতীয়ত হচ্ছে ওর কানের প্রবলেম। কানের প্রবলেম মানে কানে একটু কম শুনতে পাচ্ছে, আর সেটা অনেক ক্ষেত্রেই অসুবিধাজনক। দেখো, ও গাড়ি চালায়, তারপরে ওর অফিসিয়াল যেসব কাজকর্ম আছে সেক্ষেত্রেও খুব প্রবলেম হচ্ছে। তো আমরা ভাবছিলাম যে তাড়াতাড়ি মেশিনটা বসিয়ে নেওয়ার জন্য, কিন্তু যাই হোক ঘটনাচক্রে আবার একটা মানে আমার শরীর খারাপের একটা উপস্থিত হয়ে গেছে। এবার যাই হোক এমার্জেন্সি যেটা আগে সেটা তো করতেই হবে। তো অনেকেই তোমরা জানতে চেয়েছো যে তোমার কি হয়েছে দিদি, অনেকেই মানে কমেন্ট বক্সে দিয়েছো। তা আমার আজকে মনে হলো যে না, আজকে আমার আমার পরিবারদেরও তাদেরকেও কিছু জানানোর দরকার আছে। আর যেহেতু আমি ভিডিও দিতে পারছি না বা কবে দিতে পারবো সেটাও আমি ঠিক বুঝতে পারছি না। তো ওটির আগে যেসব রিপোর্টিংগুলো করার কথা সেগুলো আজকে সন্ধেবেলাতেই চলে আসবে। এবার সন্ধ্যের পরে কবে ওটিটা হবে বা কবে আমি ভর্তি হব সেটা এই মুহূর্তে এখনই বলতে পারছি না, কারণ ডাক্তার বলেছে রিপোর্টগুলো সব নিয়ে এসে। কালকেও গেছিলাম ডক্টরের কাছে, যেগুলো আগের রিপোর্ট সেগুলো দেখিয়েছি, তখন ডাক্তার কালকেই জানিয়েছে যে একটা ওটি করতে হবে। এবার ওটির আগে যে রিপোর্টিংগুলো আছে সেগুলোকে করতে হবে। তো সেগুলো আজকে হয়ে গেছে অলরেডি। সন্ধ্যের পরে রিপোর্ট দেবে, তারপরে যাব ডক্টরের কাছে, তখন ডক্টর বলে দেবে যে কোথায় বা কখন, মানে ওনার তো অনেক জায়গায় নার্সিংহোম আছে, এবার উনি কোথায় করবে আর কবে করবে সেটা জানিয়ে দেবে। তো যাই হোক তোমাদেরকে এইটুকুই আপডেট দিলাম। আর সংসারে কাজবাজ করছি, একেবারেই শুয়ে নেই। কারণ কি, আমি করতে পারছি। কালকে শরীরটা খুবই খারাপ ছিল, কালকে প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছিল আর মাথা ঘোরাচ্ছিল। আজকে সেই প্রবলেমটা নেই। আজকে ছেলে কলেজ চলে গেছে 9:41-এর ট্রেনে, তার আগে ওকে খাবার করে দিয়েছি, ও খেয়ে দিয়েই গেছে। এখন স্নান টান সেরে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর রান্না তো করতেই হবে, পেট যখন আছে। মা বলছিল যে আমার বাড়িতে চলে আয়, হ্যাঁ, কিন্তু আমার না, সত্যি কথা বলতে কি বলতো, নিজের বাড়িটা ছেড়ে কারো বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। এবার বলতে পারো ওটা বাপের বাড়ি, হ্যাঁ বাপের বাড়ি, কিন্তু আমি আমার নিজের বাড়িটাতেই বেশি ভালো থাকি। আর কথায় আছে না, যার যেরকমই আছে সে জায়গাতেই ভালো থাকে, সেই কারণে। আর মাও এসে এখানে থাকতে পারছে না, কারণ মায়েরও শরীর খুব মানে ভালোই না। মার অনেক রকম প্রবলেম, হার্টের প্রবলেম, এই সেই। আর আমার বাড়িতে ওপর নিচ করতে হবে, মানে দোতলায় আমার বেডরুম, নিচে আমার রান্নাঘর, সেক্ষেত্রে মায়ের পক্ষে সম্ভব না। তাও মা বলছিল আমি আসি, আমি বারণ করেছি, যতক্ষণ পারছি করছি। এবার ওটি হওয়ার পরে কি হবে সেটা ওপরওয়ালাই জানে। আর তখন যদি সিচুয়েশন হয় সেক্ষেত্রে তো আমাকে ওই বাড়িতে চলে যেতেই হবে, তো তখন ভাববো। তো এটুকুই তোমাদের জানানোর ছিল। তা এই মুহূর্তে মানে এমার্জেন্সি হয়ে পড়েছি আমি, তো আমারই এটা হবে। তারপরে দাদার মেশিনটা নেব, খুব তাড়াতাড়ি নেব। তারপরে মানে এই মাসেই নেওয়ার ইচ্ছা আছে, শেষের দিকে দাদা কথা দিয়েছে নেবে, তো নিয়ে নেব। বুঝতেই পারছি ওর ওপর খুব প্রেশার পড়ে যাচ্ছে, কিন্তু কি করব, যা হোক মানে যেটা হবে সেটা তো মেনে নিতেই হবে, তাই না? আর কি বলবো, যে ভগবানকে অনেক ডেকেছি, মানে সবাই মিলে, শুধু আমি না, আমার পরিবার সবাই ডেকেছে যে সেরকম কিছু না হোক, অল্পের উপর দিয়ে চলে যাক। আমিও ঠাকুরকে বলেছি যে ঠাকুর, মানুষের শরীর থাকলেই রোগ হয়, এমন কিছু তুমি দিও না যাতে আমার পরিবারটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে ঠাকুর হয়তো আমার কথা শুনেছে, তাই হয়তো অল্পের ওপর দিয়েই আমাকে বাঁচিয়ে দিয়েছে। যাই হোক, এখন ছোটোখাটো একটা ওটি হবে। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর ভিডিও যদি দিতে পারি, দেওয়ার মতন হয় নিশ্চয়ই দেব। আর আজকে আমার মানুয়ার বার্থডে, আজকে 17ই জানুয়ারি। আমার মানুয়াকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর এটাই বলার ছিল। আজকে মানুয়ার বার্থডেটা হচ্ছে না, একদিন পরে হবে। তা আমার তো খুবই যাওয়ার ইচ্ছা, আর ওরাও চাইছে, মানে বিশেষ করে আমার মানুয়া তো চাই যে আমি যাই, আর সবাই চাইছে, কিন্তু যদি আমার শরীরে দেয় আমি নিশ্চয়ই যাব। আর এটুকুই তোমাদের বলার আছে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি, খুব যে খারাপ আছি তা না, এখন ভালো আছি। এরপরে কি হবে আমি জানি না। তো এই তোমাদের আপডেট দেওয়ার ছিল। টাটা।